এই মুহূর্তে বাংলাদেশের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এবং ৯ লাখেরও বেশি অবসরপ্রাপ্ত পেনশনভোগীর জন্য বিশাল সুখবর। আগামী ১৫ জুনের প্রজ্ঞাপনের মধ্য দিয়ে পে স্কেল বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। বিস্তারিত। আসসালামু আলাইকুম দর্শক, আজকের প্রতিবেদনটি দেখার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে সাথেই থাকুন। আজকের খবরটি ১০০% সঠিক, তাই সম্পূর্ণ ভিডিও দেখুন। ডেইলি স্টার সহ একাধিক বিশ্বস্ত সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী নিজেই বলেছেন, আগামী ১ জুলাই থেকে নতুন পে স্কেল চালু হচ্ছে। তিনি বলেছেন, আমরা নিশ্চিতভাবে ১ জুলাই থেকে নতুন পে স্কেল চালু করছি। তবে সরকারের আর্থিক সক্ষমতার বিষয়টিও বিবেচনায় রাখতে হচ্ছে। এটি একটি বড় বক্তব্য, কারণ এর আগে সরকারের পক্ষ থেকে এত স্পষ্টভাবে কিছু বলা হয়নি। এবার অর্থমন্ত্রী নিজেই বিষয়টি নিয়ে মুখ খুলেছেন। তার মানে ১ জুলাইয়ের বিষয়টি এখন আর শুধু গুজব নয়, এটি এখন সরকারের আনুষ্ঠানিক অবস্থান। কিন্তু প্রশ্ন হল, পেনশনভোগীরা এর থেকে কতটুকু সুবিধা পাবেন? গেজেট কবে আসবে? আর পেনশনের নতুন হার কত হবে? এই প্রশ্নগুলোর উত্তর পেতে হলে আমাদের একটু পেছনে ফিরে তাকাতে হবে। নবম পে কমিশন গঠিত হয়েছিল গত বছরের জুলাই মাসে। সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে এই কমিশন গঠন করা হয়। কমিশনকে ৬ মাসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছিল। সেই অনুযায়ী কমিশন তাদের সুপারিশ সরকারের কাছে জমা দিয়েছে। সেই সুপারিশে পেনশনভোগীদের জন্য যা বলা হয়েছে তা জানলে অনেকের চোখ আনন্দে ভিজে যেতে পারে। পে কমিশনের সুপারিশ অনুযায়ী যেসব পেনশনভোগী মাসে ২০,০০০ টাকার কম পেনশন পান, তাদের পেনশন প্রায় দ্বিগুণ হয়ে যেতে পারে। যারা ২০,০০০ থেকে ৪০,০০০ টাকার মধ্যে পেনশন পান, তারা ৭৫% বৃদ্ধি পাবেন। আর যারা ৪০,০০০ টাকার বেশি পেনশন পান, তাদের পেনশন বাড়বে ৫৫%। এই সংখ্যাগুলো মাথায় রাখুন, কারণ এটাই পুরো বিষয়টির কেন্দ্রবিন্দু। একজন অবসরপ্রাপ্ত চতুর্থ শ্রেণীর কর্মচারী, যিনি হয়তো মাসে ৮ থেকে ১০,০০০ টাকা পেনশন পাচ্ছেন, তার পেনশন দ্বিগুণ হওয়া মানে তার জীবনে সত্যিকারের একটি পরিবর্তন আসবে। তিনি বাজার করতে পারবেন, ওষুধ কিনতে পারবেন, সন্তানের কাছে প্রতি মাসে হাত পাততে হবে না। কিন্তু এই স্বপ্ন বাস্তবে পরিণত হতে হলে একটি জিনিস লাগবে, গেজেট। তাহলে গেজেট কবে আসবে? বিভিন্ন সূত্রের তথ্য এবং সরকারি ইঙ্গিত অনুযায়ী ২০২৬ সালের মাঝামাঝি অর্থাৎ জুলাই থেকে পূর্ণাঙ্গ গেজেট প্রকাশ বা কার্যকরের ঘোষণা আসতে পারে। আর এই গেজেটের পথ তৈরি হবে মূলত জুনের বাজেট ঘোষণার মাধ্যমে। ২০২৬ সালের জুনে পেশ হওয়া বাজেটে সরকার নতুন পে স্কেলের বিষয়ে চূড়ান্ত ঘোষণা দিতে পারে বলে আশা করা হচ্ছে। সেই ঘোষণার পরই আসবে গেজেট, আর গেজেট প্রকাশের পরই কার্যকর হবে নতুন পেনশনের হার। তবে যেহেতু প্রথম ধাপে ৫০% বাস্তবায়নের পরিকল্পনার কথা শোনা যাচ্ছে, তাই পেনশনভোগীরাও প্রথম ধাপে ৫০% সুবিধা পেতে পারেন বলে ধারণা করা হচ্ছে। এর মানে হল, যার এখন পেনশন ১০,০০০ টাকা, নতুন পে স্কেলে তার পেনশন কমিশনের সুপারিশ অনুযায়ী ২০,০০০ টাকা হওয়ার কথা। কিন্তু প্রথম ধাপে তিনি পেতে পারেন ১৫,০০০ টাকা। বাকি ৫,০০০ টাকা পরবর্তী ধাপে যোগ হতে পারে। এটি কি যথেষ্ট? না, যথেষ্ট নয়, কিন্তু কিছুই না পাওয়ার চেয়ে এটি অবশ্যই ভালো। এবার আসুন সেই গুরুত্বপূর্ণ প্রশ্নে, পেনশন গেজেট প্রকাশের প্রক্রিয়াটি আসলে কেমন হবে? বাজেট ঘোষণার পর অর্থ মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন বা গেজেট নোটিফিকেশন প্রকাশ করবে। এই গেজেটেই উল্লেখ থাকবে নতুন পে স্কেল কবে থেকে কার্যকর হবে, কোন গ্রেডে কত বেতন হবে, পেনশনের নতুন হার কত হবে এবং কিভাবে পুরনো পেনশন পুনর্গণনা করা হবে। এই গেজেটই সেই নথি যার জন্য লক্ষ লক্ষ মানুষ অপেক্ষা করছেন। কর্মচারীদের একটি বড় অংশ চলতি বছরের এপ্রিলে দেশব্যাপী ৬ দিনের কর্মসূচি পালন করেছে, যা সরকারের নীতি নির্ধারকদের দৃষ্টি আকর্ষণ করেছে। এই আন্দোলনের প্রভাব রয়েছে, কারণ সরকার এখন জানে এই বিষয়ে আর নীরব থাকলে মাঠ পর্যায়ে অসন্তোষ আরও বাড়তে পারে। এখন আরেকটি গুরুত্বপূর্ণ দিক আলোচনা করা দরকার। নবম পে কমিশনের সুপারিশে পেনশন ব্যবস্থায় বড় পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে রয়েছে সরকারি কর্মচারীদের জন্য স্বাস্থ্য বীমা চালু করা, পেনশন ব্যবস্থার সংস্কার এবং সরকারি কর্মচারী কল্যাণ বোর্ডের পুনর্গঠন। স্বাস্থ্য বীমার বিষয়টি বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ অবসরের পর একজন মানুষের সবচেয়ে বড় ভয় থাকে চিকিৎসার খরচ নিয়ে। বয়স বাড়লে রোগ বাড়ে, হাসপাতালে যেতে হয়, ওষুধ লাগে। যদি স্বাস্থ্য বীমার সুবিধা থাকে, তাহলে সেই ভয় অনেকটাই কমে যায়। পে কমিশন এই বিষয়টি বিবেচনায় নিয়েছে, যা একটি ইতিবাচক দিক। তবে একটি প্রশ্ন থেকেই যায়, এই ধীর গতির মূল্য কে দিচ্ছে?
সরকারের কোষাগারের সীমাবদ্ধতা রয়েছে, কিন্তু একজন অবসরপ্রাপ্ত কর্মচারীর সংসারে যে টানাপোড়েন চলছে তার দায় কে নেবে? পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান নিজেই স্বীকার করেছেন যে বিগত এক দশকে নিত্য প্রয়োজনীয় পণ্যের দামে যে তীব্র ঊর্ধ্বগতি হয়েছে তার প্রেক্ষিতে সময়মতো পে স্কেল বাস্তবায়ন না হওয়ায় সরকারি কর্মচারীদের জীবনযাত্রার ব্যয় মেটানো ক্রমশ কঠিন হয়ে পড়েছে। অর্থাৎ যারা নতুন পে স্কেলের সুপারিশ করেছেন তারাও এই কষ্টের বাস্তবতা সম্পর্কে অবগত। তাহলে সারসংক্ষেপে কি দাঁড়ালো? জুন মাসের বাজেট ঘোষণাই হবে মূল টার্নিং পয়েন্ট। সেই বাজেটে পে স্কেলের জন্য বরাদ্দ রাখা হলে এবং বাস্তবায়নের রূপরেখা ঘোষণা করা হলে গেজেট প্রকাশের পথ খুলে যাবে, আর সেই গেজেটের আলোকেই নির্ধারিত হবে পেনশনভোগীরা নতুন হারে পেনশন কবে থেকে পাবেন। এতদূর পর্যন্ত যা জানা গেছে তার সারসংক্ষেপ হল এই। অর্থমন্ত্রী নিজে বলেছেন ১ জুলাই থেকে পে স্কেল চালু হবে। বাজেটে ৩৫,০০০ কোটি টাকা বরাদ্দের পরিকল্পনার কথা আলোচনায় রয়েছে। পেনশনভোগীরা নতুন হারে পেনশন পেতে পারেন। যারা ২০,০০০ টাকার কম পেনশন পান তাদের পেনশন প্রায় দ্বিগুণ হওয়ার সম্ভাবনার কথা বলা হয়েছে। গেজেট বাজেটের পর প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে মনে রাখতে হবে, সরকারের পরিকল্পনা এবং বাস্তবায়ন সবসময় এক জিনিস নয়। অতীতেও বহুবার প্রতিশ্রুতি এসেছে, কিন্তু বাস্তবায়নে বিলম্ব হয়েছে। এখন দেখার বিষয়, এবারও কি সেই ইতিহাসের পুনরাবৃত্তি হবে, নাকি সত্যিই নতুন পে স্কেল এবং পেনশনের গেজেট সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জীবনে স্বস্তির নতুন অধ্যায়ের সূচনা করবে।